নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া, গ্যাসের চুলাতেই রেড ভেলভেট কেক। তার জন্য প্রথমেই মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ। নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। আজকে আমি কোনো দইও ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। 1/4 কাপেরও কিছুটা কম নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনির গুঁড়ো। নর্মাল চিনিকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সাথে সাথেই রংটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটি ছাঁকনি রেখে ছাঁকনির ওপরে দিয়ে ময়দা দিয়ে দিলাম 3/4 কাপ। তাতে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা। দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার। অবশ্যই মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকের স্বাদ খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম কোকো পাউডার 1 চামচ। কোকো পাউডারটা ডার্ক কোকো পাউডার না, অবশ্যই ডার্ক কোকো পাউডার ইউজ করা যাবে না। ডার্ক কোকো পাউডার ইউজ করলে কেকটার রঙটা কিন্তু ভালো আসবে না। সব কিছু খুব ভালোভাবে চালিয়ে নিলাম। শুকনো উপকরণগুলি এক সাইডে রেখে দিলাম। এবার দুধের যে মিশ্রণটা ছিল আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ রেড জেল ফুড কালার। আমি এখানে হাফ চামচ নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণটা দিইনি, 1/4 চামচই দিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম। অবশ্যই এখানে জেল ফুড কালারটা ব্যবহার করবেন, তাহলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। ফুড কালারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইবার এই আগে থেকে যে শুকনো উপকরণটা চালিয়ে রেখেছিলাম তার মধ্যে এই লিকুইড উপকরণগুলি সব দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আরও 2 চামচ ময়দা দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, কারণ এরকম পাতলা ব্যাটার থাকলে কেকটি পরে বসে যাবে। এদিকে একটি কেক টিনের মধ্যে করে কেটে নিয়েছি, তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিলাম লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে এইভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া ছিল। এবারে কেক টিনের মধ্যে নিয়ে নিলাম। আমি আগের সেলে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম একটি ডেকচি বসিয়ে। এর মধ্যে একটি টিফিন কৌটোর ঢাকনা বসিয়ে আমি কেকের ব্যাটারটি বসিয়ে দিলাম। এবারে ওপর থেকে একটি স্টিলের থালা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট এটিকে বেক হতে দেব একেবারে লো আঁচে। ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। 30 মিনিট করেছিলাম, একটু বাকি ছিল, তাই আরও 5 মিনিট আমি পরে এটাকে চেক করব। একটি টুথপিক দিয়ে চেক করে নেব। একেবারে ক্লিন বেরিয়ে এসেছে।
কেকটি হয়ে গেছে। এবারে ডেকচি থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম 1 কাপ হুইপ ক্রিম, আর হাফ কাপ নিয়েছি এখানে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কার দিয়েও এদিকে বিট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময় অনেকটাই লাগবে। ক্রিমটা সম্পূর্ণ বিট হয়ে গেছে, এই রকম বিট করতে হবে যাতে এই পাত্রটি উল্টে দিলেও না পড়ে। এটিকেও একটু বিট করে নেব, তারপরে একসাথে মিশিয়ে নেব। এটা আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে বাইরে কেক ব্যবহার করতে পারেন। এই ক্রিম চিজটা আমি ঘরেতেই বানিয়েছিলাম, খুব ভালোভাবে মিশে গেছে। এবারে কেকটি ওইদিকে ঠান্ডা হয়ে গেছে। কেকটি কিন্তু কোনো মতে গরম থাকা অবস্থায় ডিমোল্ড করা যাবে না, আর কোনো রকম কাটও করা যাবে না। গরম থাকাকালীন যদিও বা কাট হয়ে যায়, এরপরে কিন্তু ক্রিম লাগালে ক্রিমটা পুরোই মেল্ট হয়ে যাবে। তাই কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে অবশ্যই নিতে হবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তিনটি ভাগে আমি ভাগ করে কেটে নেব। কত সুন্দর রংটা হয়েছে দেখুন বন্ধুরা। যাদের রেড ভেলভেট কেকের ঠিকমতো কালার আসে না, তারা এই পদ্ধতিতে করলে খুব সুন্দর কালার আসবে। এক একটি লেয়ার আমি ঠিক এই রকম পাতলা রেখেছি। উপর থেকে কিছুটা জল ব্রাশ করে নিলাম। এখানে শুধুই জল দিয়ে ব্রাশ করছি, তবে আপনারা চাইলে জলের সাথে কিছুটা চিনি মিশিয়ে সেটাকে ব্রাশ করে নিতে পারেন। এবারে এইভাবে করে লেয়ারিং করে নেব প্রতিটায়। এবারে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে কিছুক্ষণ সেট হতে রেখে দেব। ক্রাম কোটিং করে প্রায় আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ভালো করে আইসিং করে নেব। ভালো সুন্দর করে ডেকোরেশন করে নেব। এবারে আমি টার্নিং টেবিল থেকে তুলে কেক বোর্ডের ওপর নিয়ে নেব। এই কাজটা আমার সব থেকে কঠিন বলে মনে হয়। পাইপিং ব্যাগের মধ্যে বাকি ক্রিমটা ভরে নেব। এখানে আপনারা যে কোনো নজেল ব্যবহার করতে পারেন, যে কোনো নজেল ব্যবহার করে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারে। আমি এরকম একটি ছোট নজেল দিয়ে এরকম ছোট ছোট একটু ফুল করে দিচ্ছি। আপনারা হয়তো আরও ভালো ডিজাইন করতে পারেন, তবে আমি যেরকম ডিজাইন পারি সেই রকমভাবে এটিকে সাজিয়ে নেব। কিছুটা কেক আমি যে কেকগুলি আমি বাটিয়ে তৈরি করেছিলাম সেই কেকগুলি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এইভাবে সাইড দিয়ে সাজিয়ে দেব। একটি স্ক্র্যাপার নিয়ে নিয়েছি, স্ক্র্যাপারের সাহায্যে এইভাবে একটু সময় নিয়ে এটা লাগাতে হবে। ওপরটা থেকেও কিছুটা এইভাবে কেকের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিলাম।
প্যালেট নাইফের সাহায্যে ধীরে ধীরে সমান করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে সাইডের ফুলগুলি ঘেঁটে যাবে। এই গোল্ডেন সুগার বল দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, একটা ছাড়া একটা ফুলে দিয়ে দিয়েছি এইভাবে। রেডি হয়ে গেল। এবার কিছুক্ষণ ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম, তারপরে কাট করে আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটা, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।